আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই 21শে মার্চ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা অর্থাৎ JLKM এর তুলিন ইহুপিডি ময়দানে প্রস্তাবিত জনসভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জনসভা সফল করতে ঝালদা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি বৈঠক। দলের জেলা সভাপতি গোপাল চন্দ্র মাহাতো জানান, ওই জনসভায় উপস্থিত থাকবেন JLKM সুপ্রিমো তথা ডুমুরির বিধায়ক জয়রাম মাহাতো। জনসভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বৈঠকে জনসভায় জনসমাগম বাড়ানো, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইতিমধ্যেই দফায় দফায় প্রস্তুতি বৈঠক চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শনে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমরা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আমরা আগামী বিধানসভাকে আমরা সামনে রেখে আমরা আগামী 21শে মার্চ আমাদের এই তুলিনের বহুপিরি মাঠে একটি বিশাল জনসভার আমরা ডাক দেওয়া, আমাদের পার্টির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। সেখানে আমাদের উপস্থিত থাকছেন আমাদের পার্টি সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক আমাদের জয়রাম কুমার মাহাতো। তো আমরা এখানে মানুষের, এই এলাকার মানুষের সমর্থন আমরা অনেক পাচ্ছি, আর আমরা সেই আশাবাদী হয়েই আমরা এই বিধানসভাতে, বিশেষ করে বাঘমুন্ডি বিধানসভাতে আমরা এই জনসভাটা ডেকেছি। এখানে ওনার প্রচুর সমর্থন আছে, আমাদের এই পার্টির প্রচুর সমর্থন আছে এলাকায়। আমরা এটাই আশা করব যে সবাই আমাদের সমর্থন করবেন। একটা নতুন চিন্তাধারার একটা রাজনীতিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এই পার্টির আদর্শে আমরা বিশ্বাসী। আমরা এই আদর্শকে আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমরা নিয়ে যাব এবং জয়রাম মাহাতোর ভাবনাকে আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবো। সেদিন কি কোনো নতুন কোনো বার্তা দেবে প্রার্থী নিয়ে, বা আপনাদের পুরুলিয়া বিধানসভার 9টি আসন কোথায় কোথায় প্রার্থী দিচ্ছেন বলে কোনো খবর আছে কি? দেখুন, এখন তো নির্বাচন ঘোষণা না হলে প্রার্থীর বিষয়ে আমরা কিছু এখনো সেরকম চিন্তা ভাবনা করিনি। তবে আমরা পুরুলিয়া লোকসভাতে যতগুলি আসন আছে, আমাদের 9টি আসন, আমরা সবগুলিতে আমরা প্রার্থী দিব। এবং বাইরের যে আমাদের জঙ্গলমহলের আরও যে জেলাগুলিতে আছে, যেমন ঝাড়গ্রাম আছে, তারপরে পশ্চিম মেদিনীপুর আছে, এগুলোতেও আমরা কিছু কিছু বিধানসভাতে প্রার্থী দিব। কতটা আশাবাদী যেখানে বিজেপির করা একটা দল বা তৃণমূলের একটা রাজ্যের তৃণমূল ক্ষমতায় আছে, সেই দুটি দলকে টেক্কা দিয়ে আপনারা কি মনে করছেন এখানে আপনারা জয়ী হতে পারবেন? দেখুন, টেক্কা দেওয়া বিষয়টা আমাদের পক্ষে, যদি টেক্কার বিষয় বলা যায় তো ওইভাবে আমরা ওনাদের কাছে আমরা মানে অপারগই বটি। কিন্তু আমাদের যে চিন্তাধারা, আমাদের পার্টির যা আদর্শ আছে, সেই আদর্শে আমরা ওনাদের থেকে ওপরে আছি। সেই আদর্শ নিয়েই আমরা মানুষের কাছে যাব, আর আমরা পুরো আশাবাদী আছি যে আমরা সেই আদর্শে আমরা সত্যিকার আমাদের মানুষের প্রচুর সমর্থন আমরা পাবো।